মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আমরা প্রথম থেকে আশা করেছিলাম যেন এরকম বিচারই আমরা আইনের মাধ্যমে পাই। বুঝছেন, এই বিচারের রায়টা আজকে শুনে আমি খুশি এবং মেয়ে এইভাবে ধর্ষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সবাই যেন এইভাবে ন্যায় বিচার ফিরে পায়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র ২৯ কার্যদিবসের মধ্যেই শেষ হলো একটি শিশু ধর্ষণ মামলার বিচার কার্যক্রম। ঢাকার শিশু রামিসাকে ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ড ঘটনা নিয়ে সারা দেশে যখন একটা উদ্বেগ পরিস্থিতি, এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। সশরীরে ও ভার্চুয়াল ভিডিও কলে সাক্ষ্য গ্রহণ এবং জেরা সম্পন্ন করে আদালত এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায় ২০২৫ সালের ১৬ জুন পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী তার বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাওয়ার পথে অভিযুক্ত শাকিল হোসেন তাকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি পাট খেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গ্রেফতার করে। মানুষ হিসাবে যদি আমি বলি তাহলে একটা ৯ বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এটা কোনো অর্থেই এটা সমর্থন করা যায় না। কিন্তু যেহেতু একজন আইনজীবী হিসাবে আমি এই মামলার আসামি পক্ষে লড়েছিলাম মামলাতে, তা আমার মনে হয়েছিল এই মামলাতে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিটা বিজ্ঞ আদালত তার বিবেচনায় নিতে পারতেন, আবার বিজ্ঞ আদালত বিবেচনায় নাও নিতে পারতেন। না নিলেও এটা উচ্চ আদালতে এই মামলার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো উচ্চ আদালত অবশ্যই স্ক্যান করবে, বিবেচনা করবে এবং তখন এই মামলা থেকে এই আসামি সম্পূর্ণ নির্দোষে খালাস হবে। কারণ এই মামলায় খুব বড় ধরনের কিছু ত্রুটি, ঘটনাস্থলের বর্ণনা এবং আপনার রেপ, ভিক্টিমের কোনো বৈধ বস্ত্র, কোনো রকম তার মেডিকেল ডিএনএ টেস্ট, এইসব কিছুই হয়, যে বেনিফিট আমরা উচ্চ আদালতে পাবো। আদালত রায়ে শাকিল হোসেনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। এছাড়া জরিমানার অর্থ আদায়ে আসামির সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন হওয়া এই রায়কে গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন মেহেরপুর প্রতিনিধি হামিদুল ইসলামের রিপোর্ট।